সকলের মঙ্গল কামনায় আজকে আমি আদি পুস্তক তার 14 অধ্যায় থেকে কিছু আলোচনা করছি। এখানে যখন আমি 1 থেকে 4 পদ পর্যন্ত পড়লাম, দেখলাম যে রাজা অমরাফল, অরিওক, কদলা ওমর, তিদি অল, এই রাজারা অন্য রাজা রিবা, বিরসা, সিনাব, শিমেবর ও বিলারের রাজাদের সাথে যুদ্ধ করেছিলেন। আর এরা সবাই লবণ সমুদ্রে একত্র হয়েছিলেন। এখানে 4 এবং 12 পদ পর্যন্ত পড়ার পরে দেখলাম বিভিন্ন গোষ্ঠীর সাথে সংঘাতের বিবরণ রয়েছে। এখানে বিশেষত আমরা দেখি যে সেই অব্রাহামের জ্ঞাতি লোটের এত সম্পত্তি বেড়ে গিয়েছিল যে এই সম্পত্তিগুলো নিয়েই আসলে এই সংঘাত শুরু হয়েছিল। তো যখন 13 থেকে 16 পদে দেখব, অব্রাহাম এই সকল ঘটনা জানার পরে তিনি 318 জন দাসকে নিয়ে তাদেরকে 2 ভাগ করে সেই শত্রুদের সাথে আঘাত করেছিলেন এবং সেই আঘাত করে তার যে জ্ঞাতি লোট এবং তার সম্পত্তি এবং তার স্ত্রীদেরকে তিনি ফিরিয়ে নিয়ে এসেছিলেন। অব্রাহাম সাদমের রাজার কাছে গেলেন এবং সলোমের রাজা মলকাসেদক রুটি ও দ্রাক্ষারস নিয়ে অব্রাহামকে আশীর্বাদ করলেন। আরও অব্রাহামকে বললেন যে তুমি মনুষ্যদের রেখে যাও, কিন্তু তোমার সম্পদ তুমি নিয়ে যাও। কিন্তু অব্রাহাম 2 হাত উপরে উত্তোলন করে প্রভুর কাছে প্রার্থনা করলেন আর বললেন যে আমি কিছুই নেব না, শুধু আমার যুবকেরা যা খাবার খেয়েছিল সেইগুলোই নেব। আর এই পাঠ থেকে বুঝতে পারি যে আসলে সম্পদ বৃদ্ধির সাথে সাথে শত্রুও বেড়ে যায়, লোভ বেড়ে যায়, আর এই কারণে যুদ্ধ বিদ্রোহ বেঁধে যায়। তবে আরও একটা শিখতে পারি যে ঈশ্বরের লোক যদি জানতে পারেন বা সাথে থাকেন, তাহলে তাদের যে প্রেয়ার বা তাদের যে ঈশ্বরের কাছে যে চাওয়া বা তাদের ব্লেসিং, এই কারণে আমরা আমাদের যে সম্পদ হারিয়ে যায় তা আমরা উদ্ধার করতে পারি এবং ঈশ্বরের ব্লেসিং পেতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন আমরা সবাই মিলে বাইবেল পাঠ করি এবং সবাই মৃত্যুর পরে একসাথে আমরা সেই স্বর্গে পরম দেশে যেতে পারি। ধন্যবাদ জানাই সবাইকে। ইম্মানুয়েল, গড ব্লেস ইউ, গুড বাই।